50 টাকা করে পরপরই 100 বেশি বেলাইছে অলরেডি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। والله الذي لا إله إلا هو موكم कर्तिवाचलं पंगुं लंघयते गिरिं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। প্রিয় সতীর্থ, প্রিয় শিক্ষকবৃন্দ, বড় ভাইয়েরা, বন্ধুরা এবং ছোট ভাই বোনেরা, সবাইকে জানাই শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমাদের নিজের গরজে, নিজের অর্থায়নে আমরা মানুষের পাশে যেয়ে দাঁড়াই। ধন্যবাদ জানাই বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরাম এর সকল সদস্যকে, যারা এরকম একটা আয়োজন করে আমাদেরকে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি আমার সেই শৈশবে ফিরে গিয়েছি। আমার শৈশবের যে অন্যতম যে দিনগুলো ছিল, সুন্দর মধুময় দিন ছিল, আমি এখানে কাটিয়েছি। প্রত্যেকের জন্য আমার দোয়া থাকলো। আমি অংশগ্রহণ করতে পেরে খুবই ধন্যবাদ করছি। মধ্যে কম্পিটিশন আছে যে সবচেয়ে বেশি পার্টিসিপেট কারা করেছে, তাদের মধ্যে মধ্যে এটাও একটা ব্যাচ। এলাকার মানুষের কল্যাণে এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী যারা বিভিন্ন জায়গায় আছে, উচ্চ পদে কর্মরত আছে, তারাও এই প্রতিষ্ঠানের কল্যাণে এগিয়ে আসুক। তাদেরকে অনুরোধ করব আপনারা একটু সামনে চলে আসেন। লিপি দিদির সেই দীর্ঘ আবেগী লেখাটা আমি আপনাদের শোনাবো। স্পঞ্জের চটি পায়ে কষ্ট করে পথ পারা হওয়া সে দুর্দান্ত সাহসী দিনগুলোতে সব সময় হারিয়ে যেতে মন চায়। বন্দর হতে মাটির রাস্তা দিয়ে বাগাট হাই স্কুলের পথটাকে অজান্তেই ভীষণভাবে মিস করে বসি। একান্ত কর্মযাত্রায় ভাবনা জোড়ে কৈশোরেরই বসবাস। কি সহজ সরল নিরাবরণ জীবন ছিল তখন। ছিল না আধুনিক ছলমলে জীবনের তীব্র ছলকানি। সে জীবন ছিল প্রকৃতির হাতে গড়া নিখুঁত সাধারণ। কারণ আমরা সমাধান করতে পেরেছি, তা অনেক নামকরা স্কুলের শিক্ষার্থীরা পারেনি। এটা আমাদের পণ্ডিত স্যারের কৃতিত্ব। হেড স্যার যখন ভূগোল পড়াতেন, বিশ্ব মানচিত্রের মধ্য হতে ওনার বিভিন্ন দেশ চেনানোর দক্ষতায় আমি অভিভূত হতাম। রহমান স্যারের ইংরেজি ভার্সনে ক্লাস নেওয়ায় আমরা ভয় পেতাম, কিন্তু তার সে দক্ষতা এখনো মুগ্ধ করে। অতুল স্যারের একটা ভার্ব দিয়ে টেন্সের সকল ফর্মের সেন্টেন্স তৈরি করা শেখানো, জ্যামিতির এক্সট্রা জটিল সমাধান প্রক্রিয়া, খালেক স্যারের গ্রামার ও ট্রান্সলেশন শেখানো, গৌর স্যারের কাছ থেকে অ্যাকাউন্টিংটি শেখা, বীরেন স্যারের ব্যাকরণ পড়ানো, অনিল স্যারের বিজ্ঞান পড়ানো, নেপাল স্যার ও রাজ্জাক স্যারের হাসি মুখের শিক্ষাদানের আন্তরিকতা ভুলবার নয়। মানবিক বিভাগের শিক্ষার্থী হওয়ার কারণে নৃপেন স্যারের ক্লাস পাইনি, কিন্তু ভালোবাসাটা পেয়েছি, আজও পাই। মহামায়া ম্যাডাম আমাদের একেবারে শেষ সময়ে যোগদান করেন, ক্লাস পাইনি, তবে আজও স্নেহের ছোঁয়া পাই। আজকের এই দিনে আমার সকল শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের স্যারেরা অনেকেই ইহধাম ত্যাগ করেছেন,
তাদের আত্মার চির শান্তি কামনা করি এবং যারা জীবিত আছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমাদের ঝুলো কাকা, আনোয়ার কাকা যারা দপ্তরি হয়েও আমাদের অভিভাবক ছিলেন, তাদেরকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। স্কুলটা যে কি জিনিস, যখন স্কুল ছেড়ে আমরা বাইরে চলে গেছি তখন আসলে বেশি বুঝতে পারছি যে আসলে স্কুলটা কি জিনিস। যে স্কুলে থাকা অবস্থায় আমরা বুঝি না যে আসলে যেমন আমরা কথা বলি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা, আর বাবা মা থাকতে বাবা মাকে বুঝি না আর কি। সবকিছু যখন চলে যায় তখনই আমরা বুঝি যে আসলে জিনিসটা কত কাছে, কত আপন এবং কত প্রয়োজনীয় জিনিস। 91 ব্যাচের পক্ষ থেকে তাদের সুস্বাস্থ্য কামনা করি। আমাদের সর্বশরীরে এবং আমরা সারা বিশ্বে আর ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে থাকি না কেন আমাদের বাগাট উচ্চ বিদ্যালয়টাকে যেন আমরা আধুনিক এবং উন্নত মানের করে গড়ে তুলতে পারি এবং সাংস্কৃতিক অঙ্গনে যেন আমরা মধুখালীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, সবার কাছে এই আশাবাদ ব্যক্ত করি। 73 এসএসসি পাস করেছেন, আমার ডেট অফ বার্থ 73। কলকাতা আমরা আমার দাদার সে তো বয়সে বড়, কিন্তু ওই ছাত্র ফর্মের কারণে আজকে এক জায়গায় হওয়ার সুযোগ পেয়েছি, বন্ধু হয়ে গেছে। আমি আজকের এই অনুষ্ঠানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ উল ফিতরের সবাইকে ঈদ মোবারক। শুভানুধ্যায় হিসেবে বাগাট হাই স্কুলের সঙ্গে আছি। বাগাট হাই স্কুলের উত্তর এর অবস্থা আরও ভালো করার জন্য যদি কাজ করার সুযোগ থাকে নিশ্চয়ই করব। আর বাগাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরামকে যে কথা বলতে হবে তা হলো, বাগাট হাই স্কুলের সব শিক্ষক যতদিন বেঁচে ছিলেন সেই সময়ে 17 সালে বাগাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম সব শিক্ষককে নিয়ে যে তাদেরকে সংবর্ধিত করেছিল, এইটার যে কৃতিত্ব বাগাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম নিশ্চয়ই দাবি করে। তার জন্য এই সংগঠনের কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ। বাগাট উচ্চ বিদ্যালয়ে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই স্কুলে লেখাপড়া করেছি বলে আজকে আমরা কম বেশি প্রতিষ্ঠিত হয়েছি এবং বাগাটের অনেক শিক্ষার্থী অনেক জায়গায় দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে। 1983 সালে আমি স্কুল থেকে যাওয়ার পর সত্যি করেই আমি আর এই স্কুলের মাটিতে আর পাড়া দেওয়ার সৌভাগ্য হয়। আজকে আমি সেটা পারছি বলে আমার মনে হচ্ছে আমি আমার পূর্ণ তীর্থতে আমি পা দিয়েছি। যারা প্রজন্ম থেকে প্রজন্ম কীভাবে বেড়ে উঠবে সেগুলো ভাবে, আমরা চাই তাদের মতো মানব সমাজে বেড়ে উঠুক। এই বিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছিলেন প্রাতিষ্ঠানিকভাবে তারা খুব বেশি শিক্ষিত তারা ছিলেন না, কিন্তু এই বাগাটিয়ার আশেপাশের হাজার হাজার প্রজন্ম থেকে প্রজন্মে এই সম্প্রদায়কে শিক্ষায় শিক্ষিত করেছেন একটি প্রতিষ্ঠান গড়ে। বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিশেষ করে আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের যে আয়োজক কমিটি বাগাট প্রাক্তন ছাত্র ফোরাম, এই ছাত্র ফোরামের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা তাদের সাথে জড়িত। সেটা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে হোক এবং সহযোগিতা করে হোক, তাদের সাথে আমরা বিভিন্ন সময় একত্রিত হই, আলোচনা করি। বাগাট উচ্চ বিদ্যালয়ের সৃষ্টি লগ্ন থেকে এই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে সমস্ত মনীষী বা বাগাটের যে সমস্ত দানবিদ, যে সমস্ত চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজ হিতৈষী যে সমস্ত মানুষ এই বিদ্যালয়টি এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্ন দেখে তৈরি করেছিলেন, এর সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাগাট স্কুল একটা আদর্শ স্কুলে এখান থেকে সব ক্ষেত্রে ডিসি, এসপি, তারপর সেক্রেটারি, প্রাইভেট ফাংশনাল বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে। আমাদের একটা এই ছাত্র সমাজের একটা বড় গুণ সে হল তারা যে টাকায় আসুক ক্যাশ রাখে না, যত টাকায় হাতে আসুক তারা খরচ করে দেয়। অপেক্ষা করছেন, থ্রো করলে
এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণনাথ সারিয়া যায় না মরে রে। লগে বাঁধি রাখুম তুয়ারের ননাই রে, সিনার লগে বাঁধি রাখুম তুয়ারের ননাই রে, বোঝার ভিতর গাথি রাখুম তুয়ারে, বোঝার ভিতর গাথি রাখুম তুয়ারে। ওহ কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারে। ওহ কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারে। এই যে খালাম্মার হাতের একটা চুরি বিক্রি করলে, আরে 10 কাঠা জমিতে ফসল ফলালে প্রথম ফসল বিক্রি করে এই চুরির দাম উঠে যাবে। এই তুমি কি ঠিক বলছো? একদম ঠিক বলছো। তুমি কি এই জানোয়ারটার কথা আরো শুনবা? আরো চুপ করে থাকবা? এই তুমি কি সত্যি সত্যি আমার এই চুরি বিক্রি করে কথা দিও? আমরা কোনো কিছু কেন বিক্রি করিনি, শুধু আলাপ আলোচনা করছি, মাথা গরম হয়ে গেছে। গাধার সঙ্গে আমার কিসের আলোচনা? তুমিও কি একটা ভেড়া হয়ে গেলে নাকি? অসুবিধার কথা কি বলতে চাই শুনি, তুমিও শোনো। কি শুনবো? এই গাধার পেছন তখন থেকে আসছে, কথা শুনতে শুনতে কানে করে ব্যথা ধরে গেছে। একটা ফালতু। আরে ও তো ওর মতামত দিতেই পারে না। ওর মত? ওর মতামতের কি আছে? ঘরে থাকতে যে গাধা তার মতামত শুনে কাজ কাম করতে হবে। আরে সে তো অন্য গাধাদের মতো না। তাতে কি? তোমার আল্লাহর কসম, তোমার এই গাধা যদি সব ব্যাপারে নাচ গলায় আর আমার এই যে চুরির ব্যাপারে হাত না সরাই, আমি তোমার সঙ্গে এই ঘরে থাকবো না। এই কি বলছো না বলছো, মাথা ঠান্ডা করো। দেখো এই আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, অগ্রাণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিস্ময় অবাক যে রবে। আবার জমবে মেলা, বট